পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ তুলে নিয়েছিলেন ৫ উইকেট। তারই সুবাদে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম লিখিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। গেল বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন, সেটা ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেদিনের ক্যারিয়ার সেরা ১১২ রানের ইনিংসের জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম লিখেছিলেন মিরাজ। তবে এবার ব্যাট হাতে নয়, নিজের নাম লিখেছেন ভালো বোলিংয়ের জন্য। এর আগে বিদেশের মাটিতে মিরাজ ৫ উইকেট পেয়েছেন দুবার। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিতে তিনি খরচ করেছেন ৬১ রান, যেটা কিনা বিদেশের মাটিতে তার ক্যারিয়ার সেরা বোলিংও। বেশ ফুরফুরে মেজাজেই অনার্স বোর্ডের সামনে ছবি তুলেছেন এই অলরাউন্ডার। সাকলাইন মুশতাক, কোর্টনি ওয়ালশ, স্টুয়ার্ট ম্যাকগিল কিংবা মুশতাক আহমেদের মতো কীর্তিমানের সঙ্গে শোভা পেয়েছিল বাংলাদেশের মিরাজের নামটাও। মিরাজের নাম লেখানোর ঠিক পরদিন রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লেখান সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস। ২৭ মাস পর সেঞ্চুরির দেখা পেয়ে ম্যাচের তৃতীয় দিনে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তুলেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। যদিও গত ৩ বছরে দেশের জার্সিতে সবচেয়ে সফল টেস্ট ব্যাটার ছিলেন তিনি, তবে মিল ছিল না ৩ অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। রাওয়ালপিন্ডিতে এবার সেই আক্ষেপ ঘুচল তার। দলের বিপদের সময় অসাধারণ এক সেঞ্চুরি করে তিনি নাম তুলেছেন স্টেডিয়ামের অনার্স বোর্ডে। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর আগের দিন অনার্স বোর্ডে নিজের নাম তোলা মিরাজকে নিয়ে শক্ত জুটি গড়েন লিটন। ওই জুটিতে আসে ১৬৫ রান। সেঞ্চুরি থেকে ২২ রান দূরে থাকা অবস্থায় আউট হন মিরাজ। তবে লিটন ছিলেন বেশ অনড়, টেইল এন্ডারদের নিয়েও চালিয়ে গিয়েছিলেন লড়াই। টানা দুদিন দুই বাংলাদেশি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম লেখানোর পর তৃতীয় দিন বাজিমাত করেছেন হাসান মাহমুদ। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট, স্বভাবতই যেটা তার ক্যারিয়ার সেরা। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলেই হাসান নেন ২ উইকেট, ওপেনার আবদুল্লাহ শফিক ও নাইট ওয়াচম্যান খুররাম শেহজাদকে ফিরিয়ে। এরপর চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে আরও ৩ উইকেট নিয়ে নিজের ৫ পূরণ করেন। এরপর চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে আরও ৩ উইকেট নিয়ে নিজের ৫ পূরণ করেন তিনি। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে পাকিস্তানে ৫ উইকেট নিলেন হাসান মাহমুদ। এখন দেখার অপেক্ষা সেখানে রেকর্ডটা কে করবেন, সেটা নিয়ে চলছে ক্রিকেটারদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা। যখন টানা ৩ দিন ৩ টাইগার ক্রিকেটার রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লেখান, পঞ্চম দিনে বাংলাদেশের কোন ব্যাটার নাম ওঠাবেন সেই বোর্ডে, তাহলে সেটাও হতে পারে রেকর্ড। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৪৩ আর জাকির হাসানের প্রয়োজন ৬৯ রান। একটা সেঞ্চুরি তুলে অনার্স বোর্ডে টানা চতুর্থ দিনের মতো টাইগার ক্রিকেটার হিসেবে নাম লেখানোর ইচ্ছাটা হয়তো মনের ভেতরেই পুষে রেখেছেন এই ব্যাটার। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।